কথা বলবেন কেন এখানে স্টেজে? আমি ব্রাহ্মণবাড়ির গোলাপান, বাড়ি কই? বনবাড়া। বাড়ি কই? বনবাড়া। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে ও ধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে ভাষক্ত নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমন ভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপরে জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদের যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিক ভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানার পরেও করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শুভনীয় লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাথায় আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা, এটা হলো এই চেতনা, হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শাইখ নূর ইসলাম ফারুকীর রক্তের চেতনা। কথা বলতে ডিস্টার্ব করবেন না আমাদের। আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই ওয়াজের মাঠে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি। সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন পদের সদস্য পদ ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, শতকরা 98% মাহফিলে বিএনপি নেতা কর্মী থাকে, তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন। ওনারা অনেক কথা বলে, আমাদেরকে সম্মান করেন। যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলি। ধর্মের নামে ও ধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হইলে ছড়াতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা, যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না। কথা বলে ঠিক না?